চ্যানেল টুডের নিয়মিত আয়োজন পাবলিক ভয়েসে সবাইকে স্বাগত। আমাদের আজকের বিষয় কে হবেন আগামীর প্রধানমন্ত্রী, আর এ বিষয়ে কথা বলবেন ঢাকার নারী ভোটারেরা। আর পুরো অনুষ্ঠান জুড়ে আজকে আপনাদের সাথে আছি আমি রফিক। আমি ভাবনা আছে এবং কেন আমি মনে করি যে আমাদের দেশের যে ভালো চায়, বা আমরা তো শেখ হাসিনাকে দেখছি, উনি হচ্ছে সবাইকে মানে এক প্রকার বলতে গেলে কি বলে বুলিং করা বা হচ্ছে মানে যত প্রকার ক্ষতি করা যায় উনি করে গেছেন। আমরা এখন এগুলা সাফার করতেছি। এখন আসলে আমি কোন দল ওইরকম ভাবে আমি যেহেতু মেয়ে মানুষ, আমার ওইরকম ভাবে ওইসবে নাই, কিন্তু আমি এটাই বলবো যে যে হচ্ছে যে আমাদের মানে দেশের জন্য ভালো হবে, আমরা জনগণ যাকে ভালো মনে করব সেই আসুক। তারপরে এটা ডিপ্লোম্যাটিক হয়ে গেল, যেহেতু আমরা নারী ভোটারদের বিষয়ে জানতে যাচ্ছি যে তারা অনেক সচেতন, এখনের নারীরা কিন্তু অনেক শিক্ষিত। বাট আমি মনে করছি যে আগামীতে কে হতে পারে প্রধানমন্ত্রী, এ বিষয়ে আপনার একটা প্রেডিকশন থাকা বা আপনার একটা মতামত থাকাও মনে হয় জরুরি। কি বলবো, আমার কাছে মনে হয় যে খালেদা জি আসাটা বেস্ট। প্রাইম মিনিস্টার কে হবে আই ডোন্ট থিঙ্ক সো এটার ব্যাপারে, বাট আমি যেটা হচ্ছে চাই, আই থিঙ্ক যদি বাংলাদেশ আবার সে বিএনপি আসে, আবার সেই হচ্ছে আগের মতো করে সুন্দরভাবে সব সুন্দর করে যাক, আমি এটাই চাই। আর দেন আমি এটাই সাপোর্ট করি, আর আমার ফুল ফ্যামিলি এটাই সাপোর্ট করে। আর আই থিঙ্ক এটাই বেটার হবে, আই নিড দ্যাট। ভেরি গুড। আমার মনে হয় যে আপনি খুব ক্লিয়ার করছেন। তো আপনার কাছে কেন মনে হয় যে বিএনপি আসলে নেক্সট প্রাইম মিনিস্টার মিস্টার তারেক রহমান, তাহলে মানে আপনার কাছে মনে হচ্ছে যে সে কি কারণে ভালো হবে? বিকজ আগে অনেক সুন্দর ছিল সবকিছু, একদম হচ্ছে জেনুইন, একদম সুন্দর ছিল, সিম্পল ছিল, দেশটা খুব সুন্দরভাবে যাচ্ছিল। শেখ হাসিনা অনেক কিছু করেছে, বাট এর মধ্যে অনেক কিছু ঘাবলাও ছিল, যেটা আমরা সবাই দেখেছি। আই থিঙ্ক সো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। প্রেডিকশন আর কি? সামনে তো ছাত্ররা আসতেছে, কিন্তু বিএনপি আর জামাতই তো মেইন, দুজনের একজনের মানে ভালোই ভোট আছে। মানে বিএনপি এবং জামাতের প্রশ্নে যদি আমি বলি, তাহলে কে এগিয়ে থাকবে? বা ধরেন জামাতের আছে ডাক্তার শফিকুর রহমান, বিএনপি তারেক রহমান, মানে কে হতে পারে মনে হয়? আমি মন থেকে বলবো যে বিএনপি, কিন্তু এখন যেই ধরনের কার্যকলাপ দেখতেছি, সেখানে মনে হয় না যে বিএনপি যেতে পারবে সামনে। আচ্ছা, আপনি কেন মনে হচ্ছে যে বিএনপি যে কাজগুলো করছে, মানে কি আপনার কাছে কি খারাপ মনে হচ্ছে? না না, বিএনপির কাজ না, বিএনপি যে কর্মীরা যে কাজগুলো করছে সেগুলো মেইন কর্তা, যে সে তো আর এগুলোর মধ্যে যেমন কি কাজ করছে? না, এই যে চাঁদা টাদা নেওয়া বা মানে সেই আওয়ামী লীগেরই ফেসিবাদেরই কার্যকলাপ। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমার মনে হয় জামাত ইসলামকে যদি এবার আমরা ভোট দেই, জয়যুক্ত করি, আমাদের দেশটা ইসলামী অনুশাসনে সুন্দরভাবে পরিচালনা করি। যেভাবে করুক তারা, নতুন একজন মানে আমরা চাচ্ছি কি প্রার্থী, নতুন একজন প্রার্থী হলে মনে হয় আমাদের দেশটা সুন্দরভাবে যাবে। আপনি আপনি যেটা বলতেছেন যে জামাতের যিনি ডাক্তার শফিকুর রহমান, হ্যাঁ, আপনি মনে করেন যে ডাক্তার শফিকুর রহমান আসলে কেন ভালো হবে, একটু যদি বলতেন। কেন ভালো হবে না, কারণ হচ্ছে ওনাকে আমরা নতুন ভাবে দেখবো, নতুন ভাবে জানবো। কিন্তু যাদেরকে দেখেছি তাদের মধ্যে আমরা তো এরকম কোনো ভালো আশারও কোনো পাই না, রেজাল্ট পাইনি। এই জন্য আমার মনে হচ্ছে যে ডক্টর উনিও ঠিক আছেন, কিন্তু যদি প্রার্থী নির্বাচন করা হয় তাহলে আমি জামাত ইসলামকে আর কি সমর্থন করতেছি। আপনাকে অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ। আপনি চাচ্ছেন যে পুরনো কোনো দল না আসুক? না না, পুরনো কোনো দল যেন না আসে। নতুনদের মধ্যে আপনি বলেন যে কোন দলটা বা কাদেরকে চান? না, আগের কোনো দল না, আওয়ামী লীগ বিএনপি কেউই না। কাকে চাবো? ধরেন জামাত আছে, ইসলামী শাসনতন্ত্র আছে, বা জাতীয় পার্টি আছে, তারপরে অনেক দলই তো আছে, ছাত্রদের নাগরিক কমিটি করতেছে। ওই দুই দল ছাড়া জামাত, জামাত না মানে কি বলবো, কিছু বলার মতো ভাষা নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, বিএনপি আসবে, আচ্ছা আচ্ছা, বিএনপি আসবে এটা মনে হচ্ছে আর কি। আর আপনি কি চান যে বিএনপি আসুক ইনশাআল্লাহ? আমার আসলে বিএনপি আসলেও সমস্যা নাই, আওয়ামী লীগ আসলেও সমস্যা নাই, কারণ আমি তো হাউস ওয়াইফ, আমি রাজনীতির সাথেও নাই, আগেও নাই, পিছেও নাই। কিন্তু আপনার কাছে কেন মনে হচ্ছে যে বিএনপি আসবে, কেন মনে হচ্ছে? এই মানে কিছু জিনিস দেখতেছি আমরা, এই যে মানে রাজত্ব করতেছে তো বিএনপি, এখন মনে হচ্ছে যে দোকানপাট বলেন, এই যে উচ্ছেদনা বলেন, আমরা যেটা চোখে দেখতেছি, এটা মনে হচ্ছে আওয়ামী লীগ তো এখন মাঠে নাই, এই কারণে মনে হচ্ছে। মানে শুধু এই যেগুলো দেখছেন এই কারণে অনুমান করছেন যে বিএনপি আসবে? আমার মনে হয় যতদূর সম্ভব বিএনপির প্রতি মানুষের তেমন আস্থা নেই,
এখন জামাতের প্রতি যতদূর সম্ভব আস্থা আছে মানুষের, হয়তো বা জামাতকে। জামাতের যিনি প্রধান তার নাম জানেন? অ্যাকচুয়ালি আমি সঠিক জানি না। আচ্ছা, তার নাম ডাক্তার শফিকুর রহমান। আপনি কি কারণে মনে করছেন যে জামাত আসলে ভালো হবে? আমার মনে হয় মুসলিম কান্ট্রিতে ইসলামিক শাসন বিধানে রাষ্ট্র পরিচালনা করাটাই বেটার এই ক্ষেত্র থেকে বলতে। শুধু ইসলাম মুসলমান কান্ট্রির জন্য, নাকি জামাত আসলে আরো কোনো কারণ থাকতে পারে? সঠিকটা অ্যাকচুয়ালি বলা মুশকিল, কারণ তো অনেক আছে এখন। যেমন দু একটা কারণ যদি বলতেন। যেমন মুসলিম কান্ট্রি, মুসলিম কোরআনের বিধানে রাষ্ট্র পরিচালনা হোক, এটা তো মুসলিম হিসেবে কাম্য সবারই থাকা উচিত। আমার তরফ থেকে এটাই আমি ভাবতেছি আর কি। ধন্যবাদ আপনাকে। মনে হয় বিএনপি ভালো, বুঝছেন? আপনার কাছে কেন মনে হচ্ছে যে বিএনপি আসলে ভালো হবে, বা বিএনপির যিনি দলের প্রধান তারেক রহমান তিনি আসলে প্রধানমন্ত্রী হলে ভালো হবে, এটা আপনার কাছে কেন মনে হয়? কেন মনে হয় যেন ধরেন গরিবরা সবারই একটু ভালো হয়, উনি আসলে তো যেন আমার আব্বা আমার কাছে শুনছি যে উনি থাকলে ভালো হয়, যেন, বুঝছেন? ধন্যবাদ আপনাকে। 5 আগস্ট আওয়ামী লীগের এই কার্যক্রম মানুষের কাছে এত বেশি অপছন্দ ছিল যে উনি পালাতে বাধ্য হয়েছিল। এটা পরিবর্তিত পরিস্থিতি, এই পরিবর্তিত এরপরে যে সরকার আসলো, আমি এই সরকারের কোনো সমালোচনা করব না, এই কারণে উনি দীর্ঘস্থায়ী সরকার না, যেহেতু জনগণের সরকার না, এই কারণে উনি আসেন যে কয়েকদিনের, যে কয়েক মাস, যে কয়েক বছর উনি থাকেন, আমি উনাকে আশা রাখবো বাংলাদেশ জনগণের প্রতি যে আগামীতে আপনারা মনোনীত প্রধানমন্ত্রী বাছাই করেন, যেই দল থেকে আপনি ভালো লাগে, যে নির্বাচনে অংশগ্রহণ করবে। আপনি আপনি কোন দল ক্ষমতায় আসতে মনে করেন যে আসবে, এবং কে প্রধানমন্ত্রী হবে? আমি তো আশা রাখি যে আমার জাতীয়তাবাদী দল বিএনপি অনেক বড় দল। আমি আশা রাখি যে আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর আগে আরেকবার এই দেশের জনগণের প্রধানমন্ত্রী হয়ে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে আমার কাছে মনে হয় যে আপনার বিএনপি থেকে হতে পারে। আপনার কাছে কেন মনে হয় বিএনপি থেকে হবে? আমি তো এখন হচ্ছে যে আপনার কাছে মনে হচ্ছে যে বিএনপি থেকে প্রাইম মিনিস্টার হবে, এটা কি কারণ? হইতে পারে। আমি হচ্ছে কি নির্দিষ্ট কোনো দলে না, তবে আমার কাছে মনে হয়েছে আর কি, এটা এমনি আর কি। থ্যাংক ইউ।